$10 দিয়ে কি ট্রেডিং করা যায়? $10 দিয়ে কি ট্রেডিং করা সম্ভব? অবভিয়াসলি ভাই, $10 দিয়ে অনেক কিছু করা যায় যদি আপনার মাথায় সঠিক নলেজ থাকে। নলেজ যদি থাকে আপনার মাথায়, তাহলে $10 $20 দিয়ে অনেক কিছু করা যায়। বা আমি করতে পারলে আপনারা কেন করতে পারবেন না? আমার মাথায় নলেজ আছে, আপনাদের মাথায় নলেজ নেই, তাই আপনারা করতে পারতেছেন না। আপনারা এখানে কি করতেছেন? জুয়া খেলতেছেন, গ্যামলিং করতেছেন। গ্যামলিং করলে ভাই এখানে লাখ লাখ টাকা নিয়ে আসলো কোনো কিছু করা পসিবল না। আমি যদি $10 দিয়ে ভালো কিছু করতে পারি, আপনারা কেন পারতেছেন না? নলেজের অভাব ভাই আপনাদের, ঠিক আছে? চলুন মার্কেটে আজকে ট্রেড করে দেয়। ভিউটা লং হইতে পারে, যদি ভিউটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন যে $10 $20 দিয়ে অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে? চলুন মার্কেটে আমরা ট্রেড নিব এবং ট্রেডের লজিক গুলো এক্সপ্লেন করবো যে কেন ট্রেডটা প্লেস করলাম, ঠিক আছে? এখানে মার্কেট নেক্সট ডে আমাদের আপ হবে, শিওর শট থাকবে। এটা সেফটি মার্জিন পাইছি আমি, শিওর শট থাকবে। কেন শিওর শট থাকবে? আমাদের ট্রেডটা প্রফিট হোক, তারপর আমি এক্সপ্লেইন করতেছি যে এখানে কেন ট্রেডটা প্লেস করলাম, কোন লজিকে ট্রেডটা প্লেস করলাম। আমাদের সেফটি মার্জিন আছে, আমাদের কোনো টেনশনের কারণ নাই। এখানে আমাদের এটা শিওর শট প্রফিট থাকবে। যদি রেড কালার ক্যান্ডেল হয়, তারপরও আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং আসবে না, আমার এন্ট্রির উপরে ক্লোজিং থাকবে। আর মাত্র 10 সেকেন্ড। লাস্ট মোমেন্টে লস না দিলেই হইল। ওটিসি মার্কেট 5 4 3 2 1। প্রফিট ভাই, প্রফিট প্রফিট। বলছি না, আমাদের এন্ট্রির উপরেই ক্লোজিং থাকবে, আমাদের সেফটি মার্জিন আছে, আমাদের কোনো টেনশনের কারণ নাই। মার্কেটে ট্রেড করতে হলে বুঝে শুনে ট্রেড করতে হবে। এখানে আমি কি দেখছি? এখানে গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কিন্তু মার্কেটের নেক্সট টার্গেটের লেভেল ছিল এইখানে, নেক্সট টার্গেটের লেভেল ছিল এই জায়গায়, নেক্সট লেভেল হলো এই জায়গায়। সো মার্কেট এখানে যাওয়ার চেষ্টা করবে, এই লেভেলে টাচ করার চেষ্টা করবে। সো মার্কেটের মোমেন্টামও কি, মোমেন্টাম হলো বাইং মোমেন্টাম খুবই ভালো হচ্ছে। এই কারণে এই দুইটা লজিক, শুধু দুইটা লজিক দেখছি, মার্কেটের টার্গেট এবং ট্রেন্ড, দুইটা লজিকে ট্রেডটা প্লেস করছে। সেফটি মার্জিন ছিল, তাই আমাদের এটা প্রফিট হয়ে গেছে। আপনারা সবসময় চেষ্টা করবো সেফটি মার্জিনে ট্রেড করার। আমাদের প্রথম স্টেপ কম্পাউন্ডিং ডান, আমরা সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং করবো। আমরা মার্কেটে ধৈর্য ধরে বসে থাকি, দেখি না মার্কেট সারাদিন ওপেন আছে, আমরা বসবো দেখবো। যখন আমাদের স্ট্র্যাটেজির সাথে মিলবে, যখন আমাদের লজিক্যালি ট্রেডটা বুঝবো যে আমরা না, ট্রেডটা আমাদের ফেভার থাকতে পারে, তখন আমরা ট্রেড প্লেস করবো, নয়তো করবো না। আমরা সঠিক অপরচুনিটির জন্য ওয়েট করবো, ঠিক আছে? এখানে নেক্সট ইয়ার হয়তো বা আপে যেতে পারে, কিন্তু আমি এখানে ট্রেড প্লেস করতে পারবো না। অন্য কোনো মার্কেট দেখি, আমাদের ভালো মার্কেট লাগবে। হুম, এখানে যদি আমি সেফটি মার্জিন পাই, তাহলে আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো। এখানে যদি সেফটি মার্জিন পাই, এখানে হয়তো বা সেফটি মার্জিন আমাকে দিবে না, মার্কেট অলরেডি ডাউন চলে আসছে। সো এখানে আর ট্রেড প্লেস করতে পারবো না। অন্য মার্কেট দেখি আমরা। রিয়েল মার্কেটে কি অবস্থা? রিয়েল মার্কেটের মোমেন্টাম মোটামুটি ভালো, খারাপ না। দেখা যাক মার্কেট, দেখা যাক মার্কেট কি করে। এইখানে আমার এখানে নেক্সট ইয়ার হইতে পারে আপার ডিরেকশনে ট্রেড হইতে পারে, কিন্তু একটু কনফিউশন আছে এখানে। এখানে সেফটি মার্জিন লাগবে আমাদের। যদি সেফটি মার্জিন পাই, দেখাই দিই আমি। এই জায়গায় যদি সেফটি মার্জিন পাই, এদিকে যদি পাই বা এদিকে, তাহলে আমি ট্রেড প্লেস করবো এখানে আপার ডিরেকশনে। সেফটি মার্জিন লাগবে, এখানে সেফটি মার্জিন ছাড়া ট্রেড প্লেস করা যাবে না। ওয়েট করি, মার্কেট দেখি কি করতে চাচ্ছে। মার্কেটে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে, দেখতে হবে মার্কেট কি বুঝাচ্ছে, ক্যান্ডেল কি বলতেছে, ওই জিনিসগুলো আমাদের নলেজে রাখতে হবে। কারণ ধাপ ধুপ আসলাম মার্কেটে 5 মিনিটে ট্রেড করলাম আর প্রফিটেবল হয়ে গেলাম, এটা না ভাই। মার্কেটে ট্রেডিং করতে হলে এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাদের। দেখেন মার্কেট কিন্তু আপার ডিরেকশনে যাচ্ছে, কিন্তু আমাদের সেফটি মার্জিন ছিল না, তাই আমরা ট্রেড প্লেস করিনি। সমস্যা নেই, আমরা অন্য মার্কেট দেখি। আমাদের প্রথম স্টেপ কম্পাউন্ডিং হয়েছে, আমাদের 100% শিওর শট লাগবে, আমরা শিওর শট ছাড়া ট্রেড প্লেস করতে পারবো না। আমরা দেখি, মার্কেটকে বোঝার চেষ্টা করি। এইখানে একটা ট্রেড হবে, এখানে একটা ট্রেড হওয়ার চান্স আছে। ওয়েট করি আমরা। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কমপ্লিট করছে, সাথে এখানে ট্র্যাপিং চলতেছে, এখানে ট্র্যাপিং চলতেছে। নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করবো, এখানে ট্রেড প্লেস করবো না, নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো। নেক্সট ক্যান্ডেল 100% আমার
এই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটা যদি রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং আসে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে আপার ডিরেকশনে যাব, শিওর থাকবে আপার ডিরেকশনে। যদি এটা রেড কালার ক্যান্ডেল হয় তাহলেই একমাত্র আমরা আপার ডিরেকশনে যাবো, না আপার ডিরেকশনে যাব না। ঠিক আছে, সবকিছু ওকে আছে। এটা রেড কালার ক্যান্ডেলে ক্লোজিং আসতে হবে। যদি রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং আসে তারপরে আমরা আপার ডিরেকশনে যাব। লাস্ট মোমেন্টে ভাই গ্রিন বানাই দিচ্ছে, কিছু করার নাই ভাই, এখানে আমরা এন্ট্রি নিতে পারতেছি না, এখানে আমরা এন্ট্রি প্লেস করতে পারবো না। আমরা নেক্সট অন্য কোনো মার্কেট দেখি। সঠিক এন্ট্রি লাগবে ভাই, আমরা যদি সঠিক এন্ট্রি পাই তাহলে একমাত্র ট্রেড প্লেস করবো, না দিয়ে ট্রেড প্লেস করবো না, কারণ ভুলভাল ট্রেড নিয়ে তো লস করে লাভ নাই। ঠিক আছে, এইখানে হয়তো বা একটা ট্রেড হইতে পারে, এখানে নেক্সট ডাউন যাবো। আমি ট্রেডটা নিয়ে নিছি, আমি খুব কম টাইম পাইছি, মানে আমার কাছে লাস্ট মোমেন্টে কনফার্মেশন আসছে, তাই আমি ট্রেডটা প্লেস করে দিয়েছি। এটা প্রফিট হোক, তারপর আমি বুঝাচ্ছি যে এখানে কেন ট্রেডটা প্লেস করলাম। আমরা সেফটি মার্জিনও আছে এখানে, সবকিছু মিলে এখানে একটা প্রফিট হবে। এটা আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং থাকবে আশা করি। দেখা যাক। 8 7 5 4 3 2 1, বুম, প্রফিট ভাই, প্রফিট ভাই। ধৈর্য নিয়ে ট্রেড করে দেখেন না ভাই, নলেজ নিয়ে ট্রেড করে দেখেন না ভাই, প্রফিট করা কতটা ইজি। আমাদের ক্যান্ডেল কিন্তু গ্রিন আসছে, কিন্তু আমরা ডাউনে ট্রেড প্লেস করছি, তারপর আমাদের প্রফিট। কেন প্রফিট? এটা লজিকটা বুঝাই। সিম্পল লজিক ছিল এখানে। এখানে যদি আমি এটাকে সাপোর্ট লেভেল ধরি, এটা যদি সাপোর্ট ধরি, এই লেভেলটাকে যদি সাপোর্ট ধরা হয়, তারপরে এখানে যদি যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এখানে কিন্তু এই লেভেলটা থেকে মার্কেট রিজেকশন নিয়েছে। কি রিজেকশন মানে? কি এখানে রিটেস্ট করছে, আমরা রিটেস্টের উপরে ট্রেড প্লেস করছি। ডাউন ট্রেন্ড সাথে রিটেস্ট খুবই ভালো কাজ করে মার্কেটে। এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা হয়তো বা রেড হইতে পারে, রেড হওয়ার চান্স সব থেকে বেশি। আমাদের যেটা ডিপ প্রফিট গেছে, আমাদের ব্যালেন্স $10 ছিল, এখন $37। এখানে আরেকটা ট্রেড প্লেস করবো আমি ভাবতেছি, এখানে আরেকটা কনফার্মেশন পেয়ে গেছি অলরেডি। দেখা যাক, মার্কেট যদি সঠিক এন্ট্রি দেয় তারপরে আমরা ট্রেড প্লেস করবো, এটাকে ট্রেড প্লেস করবো না। আমাদের সেফটি মার্জিন পাইলে ভালো হয় আর কি। সেফটি মার্জিন দেয় মার্কেট, তাহলে এখানে ট্রেড প্লেস করতে পারবো ভালো করে। কিন্তু এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স অনেক বেশি রেড হওয়ার চান্স। ভাই হয়তো বা আপনাদের এই ভিডিওটা বোরিং লাগতে পারে, কিন্তু ভাই মানে যদি দেখেন, ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে না ভাই, ট্রেডিং এ $10 দিয়ে অনেক কিছু করা যায়। বুঝছেন, আমাদের ক্যান্ডেলটা কিন্তু রেডি হচ্ছে, কিন্তু আমাদের এন্ট্রিটা আমরা পেলাম না। সো আমরা অন্য কোনো মার্কেট দেখি। এইখানে যদি দেখি মার্কেট ফুল আপ ট্রেন্ড, রিয়েল মার্কেট, এটা হলো রিয়েল মার্কেট, মার্কেট ফুল আপ ট্রেন্ড চলতেছে। নেক্সট টার্গেটেড লেভেলও উপরে। এখানে আমরা বাই গেছে গা মার্কেট। যদি এখানে একটু আমার সেফটি মার্জিন দেয়, তাহলে আমি আপার ডিরেকশন ট্রেড প্লেস করবো। তো মনে হয় না দিবে, মনে হচ্ছে না দিবে, কিন্তু এখানে রেড হওয়ার চান্স সব থেকে বেশি ছিল, না গ্রিন হওয়ার চান্স সব থেকে বেশি ছিল। কিন্তু আমি এখানে একটা ট্রিক খাটাইবো। মার্কেট যদি আমাকে ভালো একটা এন্ট্রি দেয়, তাহলে আমি একটা ট্রেড করবো ডাউন ডিরেকশনে। নিয়ে নিই ভাই। লাস্ট মোমেন্টে আমি কনফার্মেশন পাইছি, ওয়েট করি, আশা করি ট্রেডটা প্রফিট হয়ে যাবে। হ্যাঁ, ডাউন ডাউন যা ভাই, ডাউন যা ভাই। মার্কেটে যদি আপনি সময় দেন, তাহলে ভাই মার্কেটকে আপনি ভাজা ভাজা করতে পারবেন। মার্কেট আপনার থেকে লস কখনোই করতে পারবে না, মার্কেট আপনাকে লস করাতেই পারবে না ভাই। ইজি ভাই, মার্কেটে প্রফিট করা অনেক সহজ যদি আপনার মাথায় নলেজ থাকে। এখানে যেখানে আমি ট্রেডটা প্লেস করছি, আমি কি করছি দেখছেন? প্রথম আমি পিছনে গিয়ে দেখছি যে লেভেলটা কতটুকু স্ট্রং। এখানে কিন্তু একটা লেভেল আছে, এখানে কিন্তু একটা লেভেল, এই লেভেলটা খুবই স্ট্রং ছিল। পিছনে আমি গিয়ে দেখছি যে লেভেলটা কতটুকু স্ট্রং। লেভেলটা যখন দেখছি স্ট্রং, তখন রিয়েল মার্কেট যেহেতু লেভেল কাজ করবে না ভাই, অবভিয়াসলি কাজ করবে। সো এখান থেকে আমি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করছি, আমার ডিপ শিফট হয়ে গেছে। আমাদের কয়টা স্টেপ? 3 স্টেপ কম্পাউন্ডিং ডান। আমাদের ব্যালেন্স ছিল কত? $10, এখন ব্যালেন্স চলে আসছে
$71। চলেন আমাদের এই কম্পাউন্ডিং 4 নম্বর কম্পাউন্ডিং করব। মার্কেটকে ধৈর্য ধরে দেখি, ঠিক আছে, ধৈর্য ধরে বুঝেন যে মার্কেটে কি করা লাগবে, মার্কেট কি বলতে চাচ্ছে। আমরা তাড়াহুড়া করব না, সঠিক এন্ট্রি যখন পাবো তখনই আমরা এন্ট্রি প্লেস করব। যখন $10 থেকে $71 হয়ে গেছে, এখানে এখানে আপনি এখন ব্যালেন্স কমাই দেন। আমি ব্যালেন্স কমাই দিলাম, $10 থেকে আমি ডাবল করে ফেলছি আমার অ্যামাউন্ট। সো এখানে আমি ব্যালেন্স কমাই দিই, আমি $10 দিয়ে দিলাম, আমি এখানে $10 দিয়ে দিলাম, এখানে $10 দিয়ে দিছি, আমি এখানে $10 ট্রেড প্লেস করবো, সমস্যা কি আমার? আমি যখন শিওর শট পাবো তখন আমি ফুল অ্যামাউন্ট পেয়ে দিব। নেক্সট ট্রেড এখানে যদি দেখি, লেভেল 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 অনেক উপরে আসছে মার্কেট, এখান থেকে মার্কেট আপে যাবে। ট্রেড পড়ছে না, আমি 3টা ট্রেড প্লেস করছি এখানে, এখানে 3টা ট্রেড প্লেস করছি আমি। দেখা যাক মার্কেট এখানে শিওর শট থাকবে, এটা আশা করি, এটা শিওর শট হওয়ার কথা। এখানে কোনো মানে লসের কোনো সুযোগ নাই, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে, দেখা যাক। 70, 60, 50 ওয়েট করি আমরা। ট্রেডটা কেন নিলাম, আমরা ট্রেডটা প্রফিট হোক, তারপর আমরা এক্সপ্লেন করবো লজিকটা। আশা করি এটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে লস না দিলেই হইলো। 3, 2, 1, বুম ভাই, প্রফিট ভাই। আপনাদেরকে কি বলবো ভাই, আমি আপনাদের সামনে লাইভে ট্রেড করতেছি। আমি $10 থেকে $70 গেছি, তারপর আমি ব্যালেন্স কমাই দিছি, ব্যালেন্স আমি $10 নিয়ে আসছি। সমস্যা কি আমার? আমি তো এখন $10 থেকে 99, $1 কম $100 টাচ করে ফেলছি আমি $10 দিয়ে ভাই আপনাদের সামনে। কতক্ষণ টাইম লাগছে ভাই? আমার 10 মিনিটের মধ্যে যদি আমি 10,000 টাকা ইনকাম করতে পারি, আমার আর কি লাগে ভাই? ওয়েট করেন, আমি আরো কিছু ট্রেড প্লেস করবো এখানে, ওয়েট করি। যারা ট্রেডিং শিখতে চান, সঠিক নলেজ, সঠিক জিনিস, সঠিক গাইডলাইনগুলো জানতে চান, তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আমি সবার সাথে কথা কই ভাই, কারোর সাথে যে কথা কই এরকম না, সবার সাথে আমি কথা কই, ফ্রি মাইন্ডে সবার সাথে কথা কই। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এখানে নেক্সট ট্রেড আপে যাবে, নেক্সট ট্রেড আপ। 2টা ট্রেড প্লেস করছি, কারণটা কেন, এখানে একটা লেভেল আছে, একটা টপের লেভেল যদি এখানে ড্র করি, এখানে লেভেলটা অনেক উপরে আছে, আর আরেকটু উপরে যাবে মার্কেট। আরেকটা ক্যান্ডেলের গ্যাপ আছে এখানে, আরেকটা ক্যান্ডেলের গ্যাপ যেহেতু আছে এখানে, মার্কেট আরেকটা ক্যান্ডেল তৈরি করার চান্স আছে। ঠিক আছে, দেখা যাক মার্কেট কি করে আমাদের জন্য। যদি যদি এখানে একটা স্ট্রং গ্রিন আসে, স্ট্রং একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, তাহলে আমরা নেক্সট ট্রেড, যদি স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল আসে তাহলে আমরা নেক্সট ডাউন যাব। আর যদি এটা লস হয়ে যায় তাহলে কিছু করার না, আমাদের লস হলে সমস্যা নেই, আমাদের ব্যালেন্স ডাবল ভাই। $10 থেকে এখন আছে, যদি লসও হয় $79, সমস্যা কি, আমরা রিকভারি করে ফেলবো, কোনো প্রবলেম নেই। আমাদের লেভেলটা আগেই কাজ করে ফেলছে, আগেই চলে যাচ্ছে, দেখা যাক লাস্ট 10 সেকেন্ডে কি করে। কিন্তু মার্কেট এখানে আপে যাওয়ার কথা ছিল, মানে লেভেলটাকে টাচ করে নাই হয়তোবা, কিন্তু আমাকে লস দিয়ে দিয়েছে। এখানে লেভেলটাকে টাচ করে নেই এখনো, এখানে যদি লেভেলটা ধরি আমি, তাহলে এখানে এটা কেন লস হলো এটা আমি বোঝার চেষ্টা করি। ঠিক আছে, যদি এখানে দেখেন, ও অবভিয়াসলি লেভেলটা টাচ হয়ে গেছে, অলরেডি লেভেলটাকে টাচ করে ফেলছে। সো এখানে আমার দেখাটা ভুল হয়েছে, হয়তো বা আমি দেখতে ভুল করছি, তাই এটা লস হয়ে গেছে, সমস্যা নেই। আমরা অন্য কোনো মার্কেট দেখি। এখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার চান্স সব থেকে বেশি, কারণ লেভেলে টাচ করে ফেলছে অলরেডি। কিন্তু যে ক্যান্ডেলটা তৈরি করতেছে ওইটা আমার, এসব ক্যান্ডেল আমি ট্রেড করি না। ওয়েট করি আমরা, মার্কেটে সঠিক এন্ট্রি লাগবে, আমাদের সঠিক এন্ট্রি যখন পাবো তখনই আমরা ট্রেড প্লেস করবো, এটাকে ট্রেড প্লেস করবো না। ঠিক আছে, আমরা সঠিক এন্ট্রি লাগবে, ধৈর্য নিয়ে মার্কেটে ট্রেড করতে হবে। যদি তাড়াহুড়া করেন তাহলে এখান থেকে কখনোই প্রফিটেবল হতে পারবে না, তাড়াহুড়া করা যাবে না, সঠিক সময় সঠিক সুযোগের জন্য ওয়েট করতে হবে আমাদের। ঠিক আছে,
বা দেখি মার্কেট দেখি, মার্কেট দেখলে সমস্যা কি ভাই? আপনারা কেন ধৈর্যশীল হইতে পারেন না? আপনারা যদি ধৈর্যশীল হইতে পারেন তাহলেই ভাই একমাত্র এখান থেকে প্রফিট করতে পারবেন। আর যদি ধৈর্য না থাকে তাহলে ভাই এখান থেকে কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আমরা ওয়েট করি, আমাদের একটা শিওর শট লাগবে। অন্য মার্কেট দেখি, আমি যে এন্ট্রি পাচ্ছি না। হয়তো বা বোরিং লাগতেছে আপনাদের, কিন্তু ভাই ট্রেডিং শিখতে চান তাহলে সবকিছু বুঝতে হবে, শিখতে হবে। দেখেন আমি কিভাবে ট্রেডগুলো কিভাবে নিচ্ছি ওটা দেখেন, যে কেন আমি ট্রেডগুলো নিচ্ছি, কি কারণে। আমার ব্যালেন্স ছিল $10, এখন আছে $79। সমস্যা কি? আমার দুইটা লস গেছে, সমস্যা নাই তো, আমি ট্রেডগুলো লস রিকভারি করে ফেলবো। এখন আমাদের এন্ট্রি লাগবে, সঠিক এন্ট্রি লাগবে। সঠিক এন্ট্রি পাই তাহলেই একমাত্র ট্রেড প্লেস করবো, নজর প্লেস করবো না। এইখানে যে ক্যান্ডেলটা হইতেছে, রানিং ক্যান্ডেলটা যদি যদি ভিগ একটা ক্যান্ডেল দেয়, যেটা বড় বড় লেভেলের একটা রেড গ্রিন কালার ক্যান্ডেল হয়, যদি বড় লেভেলের একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, তাহলে শিওর শট থাকবে, 100% শিওর শট ডাউন ডিরেকশনে ট্রেড হবে। কিন্তু এটা যদি ছোট হয় তাহলে এখানে কনফিউশন হয়ে যাবে। ছোট হলে রিক্স, ছোট হয়েছে তাহলে এখানে রিক্স আছে, এখানে আমি ট্রেড প্লেস করতে পারবো না। এই ক্যান্ডেলটা ওয়েট করি, এখানে একটা শিওর শট পাবো। দেখেন আপনারা যে মার্কেটে আমি কেমনি শিওর শটটা বের করি, দেখেন আমি কিন্তু ওয়েট করতেছি মার্কেটে, আমি বসে রয়েছি, বসে বসে দেখতেছি ক্যান্ডেল যেটা হইতেছে, আমাকে কনফার্মেশন দিলে তারপরে আমি ট্রেড প্লেস করবো। এটাকে ট্রেড প্লেস করতেছি না রে ভাই। দেখেন মার্কেটে বসে বসে যে কি করতেছি আমি। মার্কেটকে অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর কিন্তু আপনি একজন ভালো ট্রেডার হইতে পারবেন। যদি আপনার ধৈর্য থাকে তাহলেই একমাত্র ট্রেডার হওয়া যায়। ট্রেডারদের কিন্তু অনেক ধৈর্য পায়, যারা প্রফিটেবল ট্রেডার তারা অনেক সময় ধরে লং টাইম বসে থাকে সেটআপের উপরে। যখন তাদের সঠিক মানে অপরচুনিটি পায় তখনই একমাত্র ট্রেড প্লেস করে, এরা কিন্তু ট্রেড প্লেস করে না। আপনারা যারা মানে নতুন নতুন ট্রেডিং করতে আসেন তারা তো ভাবেন যে ধাপ ধুপ আসলাম, ধাপ ধাপ টাকা বানাবো, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো, এরকম করে ট্রেড হয় না রে ভাই। ওকে, এখানে মার্কেট, এখানে আমাদের সেফটি মার্জিন লাগবে। এখানে যদি সেফটি মার্জিন পাই তাহলে আমরা ডাউন ডিরেকশনে যাবো। সেফটি মার্জিন লাগবে আমাদের এখানে, দেখি মার্কেট আমাদের এন্ট্রি দেয় কিনা। যদি সেফটি মার্জিন পাই তাহলে আমরা ডাউন ডিরেকশনে যাব, যদি সেফটি মার্জিন পাই। কিন্তু মার্কেট আগে চলে আসছে, কিছু করার নাই, ট্রেড প্লেস করতে পারতেছি না আমরা। কিন্তু এখানে আরেকটা সিস্টেমে ট্রেড করতে পারবো, ওয়েট করি আমরা, যদি এন্ট্রি দেয়। এখানে ট্রেড করছি একটা, হ্যাঁ 1 মিনিটের পরে গেছে। এখানে কি করছি আমি, উইক লেভেল থেকে ট্রেডটা নেওয়ার চেষ্টা করছি। দেখেন এখানে একটা উইক লেভেল আছে, এখানে একটা উইক লেভেল আছে, উইক লেভেল থেকে আমি ট্রেডটা নেওয়ার চেষ্টা করছি। উইক লেভেল থেকে ট্রেডটা নেওয়ার চেষ্টা করছি। আমি আরো ট্রেড প্লেস করতাম কিন্তু ট্রেডটা প্লেস করতে পারিনি, টাইম শেষ হয়ে গেছে তাই। সমস্যা নাই, এটা আমাদের প্রফিট থাকার কথা। দেখা যাক কি করে, আরো 1 মিনিট আছে। যদি আমরা সেফটি মার্জিন পাই এখানে আমরা ডাউন ডিরেকশনে যাব। সেফটি মার্জিন লাগবে আমাদের, একটা সেফটি মার্জিনের ট্রেড প্লেস করবো এখানে। সেফটি মার্জিন পাই তাহলে এখানে ডাউন ডিরেকশনে যাব। সেফটি মার্জিন আরেকটু উপরে চাইলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব। আরেকটু, আরেকটু, 4টা ট্রেড প্লেস করছি, 4টা না 3টে ট্রেড প্লেস করছি। আমি 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 এখানে কি দেখছি, এখানে আমি সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করছি। কারণ কেন, উইক লেভেল থেকে ট্রেড করছি আমি এখানে। উইক লেভেল থেকে ট্রেড করার কারণে এই ট্রেডটা আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং আসার চান্স 95%, 5% এদিক সেদিক হইতে পারে। দেখা যাক, 8, 6, 5, 4, 3, 2, 1, বুম, প্রফিট। ভাই আমাদের ব্যালেন্স ছিল $10, ওইখান থেকে আমরা $114 চলে আসছি ভাই। ভাই ট্রেডিং এ ভাই অনেক কিছু করা যায় ভাই, $10 দিয়ে অনেক কিছু করা সম্ভব। আমি দেখেন কেমনে ট্রেড করতেছি ভাই, আপনারা কেন বুঝতেছেন না? দেখেন আমি কেন ট্রেড প্লে করছি, ট্রেডটা কেন প্লেস করছি। রাউন্ড নাম্বার প্লাস লেভেল, উইক লেভেল। এখানে দেখেন 50 একটা রাউন্ড নাম্বার ছিল, 50 রাউন্ড নাম্বার খুবই ভালো কাজ করে মার্কেটে। আবার উইক লেভেল, আমি উইক লেভেল থেকে
50 হোল নাম্বার এবং উইক লেভেল থেকে আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি, আমার এন্ট্রি নিচে ক্লোজিং আসছে। এটাই হলো ভাই নলেজের খেলা ভাই। এখানে ট্রেডিং হলো নলেজের খেলা, তার যত বেশি নলেজ আছে সে তত বেশি প্রফিট করতে পারবে এই জায়গা থেকে। আমি আরো ট্রেড প্লেস করবো, আর 2-3টা ট্রেড প্লেস করার চেষ্টা করবো, হাই রিস্ক নিব। দেখা যাক মার্কেট কি করে। এখানে আমি ডাউন ডিরেকশনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। ট্রেড কি পড়ছে? ট্রেড পড়ছে একটা, আর সমস্যা নাই, এখানে একটা রেডি থাকুক, আপাতত একটা রেডি চলুক। এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমি হাই রিস্ক নিব। এখানে $104, এই ক্যান্ডেল যদি লস হয় $104 ফুল ব্যালেন্সে ট্রেড প্লেস করবো আমি। আশা করি এটা লস হওয়ার কথা না। এখানে মার্কেট ডাউন ডিরেকশনে মোমেন্টাম দিবে, এখানে ডাউন যাবে, ডাউন যাওয়ার চান্স সব থেকে বেশি, হাই চান্স হলো ডাউন যাওয়ার। কারণ কেন? মার্কেটের টার্গেট নিচে, মার্কেটের টার্গেট আছে এই জায়গায়। দেখা যাক মার্কেট কি করে। আমি আরো ট্রেড প্লেস করছি কিন্তু ট্রেডগুলো পড়ছে না, কারণ কেন জানি না। আমি ওয়েট করি, সমস্যা কি? ট্রেড করবো শান্তিতে, রিল্যাক্সে ট্রেড করবো, সমস্যা কি? এটা যদি গ্রিন কালার ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেল 100% শিওর ট্রেড হবে, 100% শিওর। এই ট্রেডটা প্রফিট গেছে আমাদের, এই ট্রেডটাও কিন্তু আমাদের প্রফিট গেছে। আমি 100% মেরে দিছি, $122 ট্রেড প্লেস করে দিছি আমি। এটা 100% শিওর থাকবে, 100%। এটা লস হওয়ার কোনো চান্সই নেই, কোনোভাবেই এটা লস হওয়ার চান্সই নেই। $122 ট্রেড প্লেস করছি, $10 দিয়ে $122 করছি, তারপর আমি ফুল ব্যালেন্সে আরেকটা কম্পাউন্ডিং করার চেষ্টা করছি $122। এটা একটা প্রফিট হলে ভাই হাইরে লেসি ভাই মার্কেটে। কি বলবো ভাই আপনাদের সামনে, মানে কিছু বলার আছে ভাই। আপনাদেরকে দেখাইছি, আমার সময় লাগছে 20 মিনিট, 20 মিনিটের মধ্যে আমি যদি 20,000 টাকা ইনকাম করতে পারি, আর কি লাগে ভাই এই ট্রেডিং থেকে? আপনারাই বলেন, আপনাদের সামনে করছি ভাই। আমি কিভাবে কি করলাম তা আপনাদের সামনে করছি। কারণ কেন? এখানে যদি আমি লজিকটা এক্সপ্লেন করি, এখানে মার্কেটের টার্গেট আছে নিচে। লজিকটা এক্সপ্লেন করি, মার্কেটের টার্গেট ছিল, আমি প্রথমেই দেখাই দিচ্ছি, মার্কেটের টার্গেট ছিল নিচে এবং মার্কেট ছিল ডাউন ট্রেন্ডে। এখানে প্যাটার্ন তৈরি করতেছে, রেড গ্রিন প্যাটার্ন তৈরি করতেছে। সো এখানে সব দিক দিয়ে ইন্ডিকেশন দিচ্ছে আমাদের যে মার্কেট ডাউন ডিরেকশনে যাবে। সো আমরা কেন এখানে আপার ডিরেকশনে যাব? লজিক নেই। সো এখানে ডাউন ডিরেকশনে 100% শিওর বুম প্রফিট গেছে, একদম বিগ ক্যান্ডেল দিয়ে প্রফিট গেছে। আমাদের ব্যালেন্স ছিল $10 থেকে $236 আপনাদের সামনে মেক করছে। এখন যদি এই ডলারটাকে আমি যদি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করে $10 করে ট্রেড করি, তাহলে এটাকে আমার $1,000 নিতে মাত্র 1 ঘন্টার ব্যাপার স্যাপার। ঠিক আছে, 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে এটাকে আমি $1,000 পরিণত করতে পারবো। সো ভাই ট্রেডিংটা অনেক সহজ, যদি ট্রেডিংটাকে বুঝতে পারেন, শিখতে পারেন, যদি নলেজ থাকে আপনার মাথায়, তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবে। ভিডিওটা হয়তো বা লং হয়েছে, সবাই দেখছে না ভিডিওটা, যারা দেখছে তারা সঠিক নলেজ, ভালো জিনিস পাইছে। ঠিক আছে, যারা ট্রেডিং শিখতে চান বা ট্রেডিং করতে চান, বা যারা আমার সাথে পার্সোনালভাবে ট্রেড করতে চান, তারা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন, আমাকে পার্সোনালভাবে মেসেজ দিতে পারেন। আমি সবার সাথে কথা বলি, লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো, ট্রেড প্লেস করবো। থ্যাংক ইউ।